আসসালামু আলাইকুম। 2026 সালের নতুন নিয়মে ফেসবুকের নাম্বার এবং ইমেল আইডি আপনি কিভাবে পরিবর্তন করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। আসার পরে উপর থেকে 3 লাইন একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে আসার পরে যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানের মধ্যে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার অথবা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড পার্সোনাল ডিটেলস। এখানে আপনার প্রোফাইলের লোগোগুলো দেখাবে। নতুন ফেসবুক আপডেট হওয়ার কারণে আগে পার্সোনাল ডিটেলস একটা অপশনের মধ্যে থাকতো, এখন আপনার এই যে প্রোফাইল লোগো এবং প্রোফাইলস এন্ড পার্সোনাল ডিটেলস এখানের মধ্যে এটা রয়েছে। এখন আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে প্রোফাইলগুলো রয়েছে আইডি সেগুলো কিন্তু এখানে দেখাবে। এরপর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো নামে একটি অপশন রয়েছে, আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার ফেসবুক আইডির মধ্যে কোন নাম্বার অথবা কোন জিমেল আইডি কয়টা সেগুলো এখানের মধ্যে শো করবে। এখন আপনি যেটা পরিবর্তন করতে যাচ্ছেন সেটা ইমেল হতে পারে অথবা আপনার নাম্বার হতে পারে। অনেকে আবার বিদেশের মধ্যে রয়েছেন, সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেখানের নাম্বার অথবা ইমেল আইডি এখানে কিন্তু অ্যাড করতে হতে পারে, অথবা আপনার যে নাম্বারটি রয়েছে সেটা এখন নাই, আগে আপনি ফেসবুক আইডি করেছেন, এখন আপনি নতুন একটি নাম্বার অ্যাড করবেন, সেটাও কিন্তু পারবেন। পরিবর্তন করে বর্তমানে নতুন একটি দিতে যাচ্ছেন, সো এই জন্য আপনাকে অ্যাড মোর মোবাইল নাম্বার অথবা অ্যাড ইমেল, এখান থেকে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক দিতে হবে। সো আমি যেহেতু মোবাইল নাম্বার পরিবর্তন করব, আমি অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক দেব। এরপর আপনাকে একটি অপশনের মধ্যে নিয়ে আসবে। সো উপরে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ এবং কাউন্ট্রি কোডটা দেখাবে। এখানে চেঞ্জের মধ্যে ক্লিক করে আপনি বর্তমানে যে কাউন্ট্রির মধ্যে রয়েছেন সেই কাউন্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি কাউন্ট্রি সিলেক্ট করে দিলাম। এরপর ইন্টার মোবাইল নাম্বার এখানে ক্লিক করে এখন আপনি যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানের মধ্যে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই সিম এর মধ্যে আপনার একটি কোড চলে যেতে পারে। যদি কোড চাই তাহলে আপনি কোডটা এখানে দিয়ে দিবেন, সেটা হোয়াটসঅ্যাপে যেতে পারে, সেটা ইমেলে যেতে পারে। সো কোডটা অনেক সময় কিন্তু এখানে দিতে হয় না, যদি চাই আপনি দিয়ে দিবেন। সো আমারটা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। এরপর নিচে দেখে ক্লুজ পেয়ে যাচ্ছি। এই যে ক্লুজের মধ্যে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন যে নাম্বারটি অ্যাড করেছি সেটা এখন এখানের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি যে নাম্বার বা ইমেল আইডিটি এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছেন পূর্বে, আপনি জাস্ট সেটা ডিলিট করে দিতে পারবেন। সো এই জন্য আপনি সেই নাম্বার অথবা ইমেলের মধ্যে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার, আপনি এখানের মধ্যে ক্লিক করে যদি এখানে ওকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নাম্বারটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। অনেক সময় কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে, যদি চাই তাহলে দিয়ে দিবেন, আমার ক্ষেত্রে চাচ্ছে না। সো আমি এটা এখন ডিলিট করবো না, আপনাদেরকে জাস্ট প্রসেসটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং এখন থেকে এই নাম্বার এবং ইমেল আইডিটি দিয়ে আপনি আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।